ইস্টবেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচ একদিকে চোটের কারণে ছিটকে গেছে ম্যাচে স্ট্রাইকার উড়িষ্যা এফসির রয় কৃষ্ণা, গোটা সিজনটাই সে মাঠের বাইরে থাকবে। অন্যদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখতে গেলে চোট আঘাতে কিন্তু এই ম্যাচে কোচ অস্কার ব্রুজন হাতে পাবে না তাদের দলের মেন স্ট্রাইকার জাইমন টাকসকে। অন্যদিকে দাঁড়িয়ে তাদের মিডফিল্ডে সল ক্রেসপো, অধিনায়ক সল ক্রেসপো যে গোটা মিডফিল্ড থেকে দলকে অপারেট করে, সেই সল ক্রেসপোকেও কিন্তু দলে পাবে না কোচ অস্কার ব্রুজন। অন্যদিকে দাঁড়িয়ে হেক্টর উস্তে, তাকেও কিন্তু দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। আরো দুজন, যারা দুজন হয়তো ইস্টবেঙ্গলের প্রথম একাদশের সদস্য নয়, তবে এই দুজন থাকলে হয়তো আরো একটু ভরসা পাওয়া যেত। সেই রকম দুজন, এক হলো প্রভাত লাকড়া, দুই হলো নিশু কুমার। নিশু কুমার এবং প্রভাত লাকড়ারা থাকলে ইস্টবেঙ্গলের উইং অ্যাটাকে আরো একটু বৈচিত্র্য দেখা যায় এবং তাদেরও ইস্টবেঙ্গল প্রথম একাদশে হয়তো রাখতে পারছে না, সম্ভাবনা কিন্তু এই রকম জায়গায় রয়েছে। তবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কি হতে চলেছে? কোচ অস্কার ব্রুজন তো একদিকে জানিয়েছেন দলের প্রথম একাদশের 5 ফুটবলারকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ আমরা আমাদের পছন্দ মতো একটা সেট করেছি যে এইরকম একটা প্রথম একাদশ ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স দেবে। তো সেখানে দাঁড়িয়ে কিছু অপশান মনে হতে পারে তোমাদের যে এই অপশানগুলো চেঞ্জেস হলে বা এই স্ট্র্যাটেজি চেঞ্জ হলে, এই ফরমেশন চেঞ্জ হলে হয়তো বেটার হতো, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর সাথে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো প্রথম আমরা যদি দেখি ইস্টবেঙ্গলের ফার্স্ট 11-এ গোলকিপার প্রাপসু খান গিল তো অবশ্যই প্রথম চয়েস হতে চলেছে। গত ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সে ফিরেছে সে। অন্যদিকে ডিফেন্সে যেহেতু হেক্টর উস্তে নেই, হিজাজে মাহের এবং আনোয়ার আলী, যেটা গত ম্যাচগুলোতে বা গত ম্যাচে বলা যায় চেন্নাই এফসির বিরুদ্ধে দুর্দান্ত একটা কম্বিনেশন ক্লিক করেছে। আনোয়ার যেখানে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, আনোয়ার আলী এবং হিজাজি মাহের। এবং অবশ্যই কাট সমস্যা সরিয়ে ফিরছেন চুংনুঙ্গা, তাকে লেফট ব্যাক অপশানেই রাখা হবে, এরকম কিন্তু একটা চান্সেস রয়েছে বা বলা যায় এটাই শিওর। অন্যদিকে দাঁড়িয়ে রাইট ব্যাক অপশানে থাকছে মোহাম্মদ রাকিব। অস্কারের হাতে পড়ে দুর্দান্তভাবে পাল্টে গেছে এই রাকিব। এবং যদি আমরা স্ট্যাটস ঘেটে দেখি, এই রাকিবই কিন্তু উড়িষ্যা এফসির এগেইনস্টে দুর্দান্তভাবে জ্বলে ওঠেন। অন্যদিকে মাঝ মাঠে ব্লকারের ভূমিকায় থাকলেও কোচ অস্কার ব্রুজন সম্ভবত যে আহমেদ জাহু বা হুগো বুমোস, এদের যে কন্ট্রিবিউশন উড়িষ্যা এফসির জন্য, যে ব্লকারের কাজ হিসাবে সৌভিক বা জেকসনকে পুরো ম্যাচটা তাদের পেছনে দৌড় করানো, সেটাই হয়তো অস্কার ব্রুজন যাবেন না। জিকসনের জন্য হয়তো আলাদা করে তাদের মার্কিং এর দায়িত্ব থাকলেও সেটা হয়তো একটা জোন ওয়াইজ হতে চলেছে এবং প্রত্যেকটা জোন ওয়াইজ এক একটা ফুটবলারের দায়িত্ব থাকবে যে এই জায়গা থেকে এই প্লেয়ারকে আমার আটকাতে হবে বা এই জোন থেকে এই প্লেয়ারকে আমার আটকাতে হবে বা এই জোনগুলোতে আমার যে কোনো প্লেয়ার আসলে আমাকে আটকাতে হবে। অর্থাৎ ঠিক কার্লোস কুয়াদ্রাতের উল্টো স্ট্র্যাটেজিতে গিয়ে প্লেয়ার মার্কিং নয়, জোনাল মার্কিংয়ে বেশি গুরুত্ব দেন কিন্তু কোচ অস্কার ব্রুজন। আমরা আজকের ম্যাচে সেটাই দেখতে চলেছি। অন্যদিকে দাঁড়িয়ে আপ ফ্রন্টে অর্থাৎ টিমের দুই উইং এবং মাঝ মাঠে অবশ্যই বিষ্ণু, মাদি তালাল এবং নাওরেম মাহেশ সিং থাকবে এবং স্ট্রাইকার হিসাবে সেই উপেক্ষিত বলা যায় ডেভিডকে আনতে চলেছে। ডেভিডের পাশে ক্লেটনকে রাখতে পারে কোচ অস্কার ব্রুজন, এরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং রাকিবের পাশাপাশি ক্লেটনের পারফরমেন্সও কিন্তু এই উড়িষ্যা এফসি ম্যাচে দারুণভাবে ফুটে ওঠে। তবে আমরা লাস্ট চেন্নাই এফসি ম্যাচে যেটা দেখেছি যে পজিটিভ বা একদম বক্স স্ট্রাইকার হিসাবে দিমিকে কিন্তু ইউজ করা হয়নি, সেরকমই কিন্তু ক্লেটনের একটা দায়িত্ব থাকবে যে শুধুমাত্র গোল করা আমার দায়িত্ব নয়, আমাকে বল ডিস্ট্রিবিউশন, বল স্ন্যাচিং থেকে শুরু করে অ্যাসিস্ট
প্রত্যেকটা জায়গায় থাকতে হবে, সেরকম ভাবেই মোটামুটি দলকে সাজাচ্ছে কোচ অস্কার ব্রুজন। এমনই কিন্তু একটা বলা যায় নির্দেশিকা পাওয়া গেল, যেটা আমরা ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের প্র্যাকটিস থেকে একটা জিস্ট তুলে ধরছি তোমাদের সামনে। অন্যদিকে দাঁড়িয়ে উড়িষ্যা এফসি আইএসএল এর সব থেকে এই মরশুমে বেশি গোল স্কোরার দল, তাদের গোলগুলো আসছে কিন্তু সেট পিসে, এবং সেই সেট পিসকে এক্সিকিউট করার জন্য মুর্তাদা ফলকে বারবার ইউজ করা হয়। প্রত্যেকটা সিচুয়েশন প্র্যাকটিস থেকে সেট পিসগুলো যাতে আটকে দেয়া যায়, সার্জিও লোবেরার ট্যাকটিক্সকে বারবার যাতে টেক্কা দেয়া যায়, সেরকম কিছু মুভ আমরা ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে দেখতে পেয়েছি। তো এরকমই একটা প্রথম একাদশ, এরকমই কিছু টেকনিক্যাল মুভ নিয়ে অস্কার ব্রুজন নামতে চলেছে উড়িষ্যা এফসির এগেইনস্টে। তিনি সমর্থকদের জানিয়েছেন যে মোটামুটি 35,000-এর কাছাকাছি, বা বলা যায় যে এমন কিছু ক্রাউড আসুক যাতে উড়িষ্যা এফসির এগেইনস্টে তারা স্টেডিয়াম থেকে অপারেট করতে পারে, তাদের যে শব্দব্রহ্ম সেটা দিয়ে তাদের অপোনেন্ট দলকে চাপে ফেলা, এরকমই কিন্তু একটা ডাক দিয়েছেন কোচ অস্কার ব্রুজন সমর্থকদের উদ্দেশ্যে। এক্সপেক্টও তিনি করবেন প্রচুর সমর্থক হবে এবং তার সেই রিকোয়েস্ট তিনি রাখবেন। দেখা যাক এখন ম্যাচের রেজাল্ট কি হয়। তোমাদের কি মনে হয় ম্যাচের রেজাল্ট নিয়ে? তোমাদের কি মনে হয় প্রথম একাদশ নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।